নমস্কার বন্ধুরা, চন্দুস ট্যারো ট্রিপলের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি কর্কট রাশির রিডিং নিয়ে চলে এসেছি। তো চলুন দেখব যে এই আগস্টের 88 পোর্টালে কর্কট রাশির জীবনে লাভ লাইফে বিশেষ করে কী হতে চলেছে। আমি 3টে করে কার্ড নেব 3টে পার্টের জন্য। প্রথম পার্টটা রয়েছে যারা রিলেশনশিপে আছে তাদের জন্য কী পরিবর্তন হতে চলেছে, যারা নো কন্ট্যাক্ট ব্রেকআপ বা সেপারেশন জোনে আছে তাদের জন্য কি, তাদের লাইফে কী পরিবর্তন হতে চলেছে মানে লাভ লাইফে। যারা সিঙ্গেল আছেন আমার বন্ধুরা তাদের জন্য তাদের লাভ লাইফে কী পরিবর্তন হতে চলেছে, কী আসবে এটা আমি দেখব, ঠিক আছে। তো চলুন আর দেরি না করে রিডিংটা স্টার্ট করি। আপনারা আমার শাফলিংয়ের সাথে নিজেকে কানেক্ট করবেন। আর যেটা বলা সেটা হচ্ছে এটি যেহেতু জেনারেল একটি প্রেডিকশন সেহেতু কিন্তু 100% ম্যাচ করবে না, ঠিক আছে। আর এটি জেন্ডার স্পেসিফিক নয়, আপনি ছেলে মেয়ে যে কেউ হতে পারেন, ঠিক আছে। তো আর আর কি বলবো, আর চলুন দেখি আপনাদের জন্য কি আসছে। ইউনিভার্স, আমাদের দর্শক বন্ধুরা আছেন যারা রিলেশনশিপে অলরেডি আছেন তাদের লাভ লাইফে আগস্ট 88 পোর্টালে কি হতে চলেছে। 3টে করে কার্ড নিয়ে নেব। এবার নেব হচ্ছে যারা নো কন্ট্যাক্টে আছেন। ইউনিভার্স, যারা নো কন্ট্যাক্টে আছেন তারা এই কার্ডের সাথে নিজেকে ফোকাস করুন কার্ডের উপর। ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার যে দর্শক বন্ধুরা আছে তারা তাদের এই আগস্টের 88 পোর্টালে তাদের লাইফে লাভ লাইফে কী হতে চলেছে। যারা নো কন্ট্যাক্ট সেপারেশন ব্রেকআপে আছে তাদের লাইফে কী পরিবর্তন হতে চলেছে, তাদের লাইফে কী পরিবর্তন হতে চলেছে। 2টো কার্ড এসছে, আমি নিয়ে নেব, তার সাথে এটাও নিয়ে নেব। এবার চলি যারা সিঙ্গেল আছেন আমার বন্ধুরা। এবার যারা সিঙ্গেল আছেন তারা একটু ফোকাস করবেন। ইউনিভার্স, আমার যারা দর্শক বন্ধুরা যারা সিঙ্গেল আছেন তাদের লাভ লাইফে এই আগস্টের 8 তারিখে কী পরিবর্তন হতে চলেছে। আমার 3টে কার্ড নেওয়া হয়ে গেছে। তো চলুন এবার দেখে নিই যে ফার্স্ট দেখবো হচ্ছে যারা রিলেশনশিপে আছেন। দেখুন, রিলেশনশিপে যারা আছেন তাদের জন্য যে কার্ডটা এসছে সেটা একটা হচ্ছে 9 অফ পেন্টিকল, এস অফ ওয়ান্ডস অ্যান্ড 7 অফ সোর্ডস। তো এখানে আমি বলবো, দেখতে পাচ্ছি যে হতে পারে আপনারা ইকোনমিক্যালি যথেষ্ট রকমভাবে স্টেবল বা ভালো জায়গায় জব করেন। সেলফ ডিপেন্ডেন্টের একটা ভাইবস আমি পাচ্ছি এখানে, ঠিক আছে। এবং আপনারা নিজেদেরকে খুব সাজিয়ে গুছিয়ে রাখেন, খুব মানে সব কাজ নিজেই করতে পারেন, ঠিক আছে। মানে এরকমই একটা পার্সোনালিটি আপনারা। এস অফ ওয়ান্ডসের এনার্জিতে এখানেই বলা হচ্ছে যে আচ্ছা 88 পোর্টালে আপনাদের এই এনার্জিটাই থাকবে, সেলফ ইন্ডিপেন্ডেন্সের এনার্জিটা, ঠিক আছে। এস অফ ওয়ান্ডসের আমি এটাই বলবো যে এটা নতুন করে কিছুটা বিগিনিং হতে চলেছে। আমার মনে হয় রিলেশনশিপে যারা ছিলেন তারা হয়তো মানে কোনো কারণে হয়তো বাইরে হয়তো এক্সট্রা কোনো অ্যাফেয়ার্সে ছিলেন, ঠিক আছে, কোনো একটা এক্সট্রা অ্যাফেয়ার্সে ছিলেন, এরকম একটা হতে পারে। তো তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা কিন্তু ওখান থেকে বেরিয়ে চলে আসছে, ঠিক আছে। তারা ওখান থেকে বেরিয়ে চলে আসছে, এটা একটা আমার মনে হলো। আরেকটা যেটা মনে হলো সেটা হয়তো হতে পারে যে কারুর ক্ষেত্রে রিলেশনশিপে থাকা সত্ত্বেও কারুর ক্ষেত্রে নতুন একটা প্রেমের বা নতুন একটা সম্পর্কের প্রতি একটা কোনো অ্যাট্রাকশন হচ্ছে, ঠিক আছে। এমন একজনের প্রতি অ্যাট্রাকশন হচ্ছে যে ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট, স্টেবল অ্যান্ড সেলফ ইন্ডিপেন্ডেন্ট যাকে বলে, ঠিক আছে। সমস্ত কিছুই নিজে করতে পারে, নিজেকে খুব সাজিয়ে গুছিয়ে ধরে রাখতে পারে, এরকম একজন পার্সোনালিটি। সেটা ছেলে মেয়ে যেই হোক না কেন আপনারা সেই হিসাবে দেখে নেবেন, আপনি ছেলে বা মেয়ে যেই হন না কেন সেই হিসাবে দেখবেন, ঠিক আছে। তো এখানে এস অফ ওয়ান্ডসের এনার্জি কিন্তু একটা নিউ বিগিনিংকে বলা, একটা প্যাশনেট ওয়েতে একটা বিগিনিং, মানে নতুন করে একটা লাভের, আমি যেহেতু লাভ রিডিং করছি আমি বলবো লাভেরই একটি এনার্জি হতে চলে, লাভেরই একটি এনার্জি বলছি, লাভের একটি সম্পর্ক হতে চলেছে, ঠিক আছে। আর এটা কিন্তু হতে পারে বিট্রে করে, ঠিক আছে। বিট্রের একটা এনার্জি আমি পাচ্ছি, কাউকে বিট্রে করে একটা নতুন রিলেশনশিপ হতে চলেছে, বা নতুন রিলেশনশিপ নতুনভাবে আপনার সাথে রিলেশনশিপ হতে চলেছে,
হয়তো উনি এক্সট্রা ম্যারিটালস অ্যাফেয়ার্সে কেউ ছিল আপনাদের মধ্যে কেউ একজন, সে হয়তো এখন নতুন করে ওখান থেকে কেটে এসে আপনার সাথে রিলেশনশিপ, নতুন করে এক রিলেশনশিপ তো রয়েছে, কিন্তু আপনার নতুন করে একটা মানে হয় না রঙিন রিলেশনশিপ আবার নতুন করে স্টার্ট হওয়া, তো সেরকমই একটা স্টার্টিং আমি দেখতে পাচ্ছি প্যাশনেট ওয়েতে। ঠিক আছে, এই দুরকমই আমার মনে হলো, তাই দুরকমভাবেই বলে দিলাম। যেটা যার সাথে রিজোনেট করে সেটা কিন্তু সেভাবেই নেবেন, এরকম কিন্তু নয় যে সবার জন্য সব কিছু মিলে যাবে। ঠিক আছে, তো চলুন এই অবস্থায় আমি ইউনিভার্সের গাইডেন্স নিয়ে নেব। ইউনিভার্স, আমার যে দর্শক বন্ধুরা রিলেশনশিপে আছেন তাদের লাভ লাইফে 88 পোর্টালে যে পরিবর্তন হতে চলেছে, তার জন্য তাদের অ্যাডভাইস কী হবে, কী অ্যাডভাইস দেবেন তার জন্য তাদেরকে। তো এখানে আমি বলবো যে কার্ডটি এসছে সেটি হচ্ছে পলিটিক্স। ঠিক আছে, আচ্ছা, বটম অফ দ্য ডেক এসছে ইন্টিগ্রেশন। দেখুন এখানে একটা জিনিস বলা হচ্ছে, সেটা হচ্ছে একটা ব্যালেন্সের ব্যাপারও এসছে। ঠিক, ইন্টিগ্রেশন এটা একটা ব্যালেন্সের কথাও বলে, কার্ডটি হচ্ছে একটা পজিটিভ কার্ড, একটি ব্যালেন্সের কথাও বলে, এবং কোথাও না কোথাও আপনাদের একটা ইগোইস্টিক ব্যাপারও কিন্তু আছে, এবং আপনাদের দুজনের মধ্যে হতে পারে কেউ একজন, আমি যেটা বললাম যে বাইরে হয় রিলেশনশিপ সে করেছে, মানে রিলেশনশিপে ছিল সে আবার ওটা ভেঙে আপনার কাছে আসছে, অথবা এমন হতে পারে যে একটা রিলেশনশিপ এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ হতে পারে। ঠিক আছে, এখানে দেখুন যে কার্ডটি এসে পলিটিক্সের, এটা মানে পিকচারটা দেখেই বুঝতে পারছেন এটা দুমুখ একজন লোক, যে সামনে একরকম থাকে এবং পেছনে তার একরকম। ঠিক আছে, তো এখানে আপনাকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে চলার কথা ইউনিভার্স বলছে, একটু ব্যালেন্স করে চলতে বলছে। ঠিক আছে, এটি সাবধানতা অবলম্বন করে ব্যালেন্স করে চলবেন, বুদ্ধি দিয়ে চলবেন, এরকম না যে সব কিছু যেটা শুনবেন সেটা বিশ্বাস করতে হবে, সেটা সত্য হবে। যতক্ষণ না দেখবেন ততক্ষণ কিন্তু সেটা কোনো মানে চোখে না দেখছেন ততক্ষণ কিন্তু সেটা সত্যি না। ঠিক আছে, হয়তো আশেপাশে থেকে আপনি অনেক কিছু শুনতে পারেন, সেটা হয়তো ভাববেন ওটা ঠিক, কিন্তু ওটা কিন্তু ঠিক নয়। ঠিক আছে, সবসময় ওটা ঠিক হয় না, বুদ্ধি দিয়ে বিচার করবেন, নিজের ইনটিউশনের দ্বারা বিচার করবেন। ঠিক আছে, তো আপনাকে একটু সাবধানেও থাকতে হবে, এবং কিছু কিছু ক্ষেত্রে ইউনিভার্স আপনাকে বলছে একটুখানি ট্রিক্স করতে। ট্রিক মানে লাইক কি হতে পারে হয়তো আপনি ভালো নেই, এরকম পজিশনে কেউ ভালো থাকতে পারে না, তো আপনি একটুখানি ট্রিকি ওয়েতে চলবেন, যে ভিতরে ভিতরে যে আপনি গুমড়ে গুমড়ে মরছেন, আপনি যে কষ্ট পাচ্ছেন সেটা আপনি দেখাবেন না, আপনি দেখাবেন আপনি খুব ভালো আছেন। তো এইটার জন্য আপনাকে নিজেকে ব্যালেন্সের খুব প্রয়োজন আছে। ঠিক আছে, এখানে একটা ব্যালেন্সের আমি এনার্জি পাচ্ছি, আপনি নিজেকে ব্যালেন্স করতে হবে, এবং সামান্য কারণে যে ইগোইস্টিক জিনিসটা সেটা কিন্তু আপনাদের মন থেকে দূরে থাকতে হবে। ঠিক আছে, এত কিছু করা যাবে না, এবং কোথাও না কোথাও আমি দেখতে পাচ্ছি যে এই ব্যালেন্সটা কিন্তু আপনাদের সম্পর্কে হতে পারে একটা ব্যালেন্স অ্যাড করতে পারে। ঠিক আছে, তো নিজেকে একটু চেঞ্জ করুন, একটুখানি ট্রিকি ওয়েতে চলুন। ঠিক আছে, এটাই ইউনিভার্সের গাইডেন্স। তো চলুন এইবার আমি দেখে নেব যারা সেপারেশনে আছে তাদের জন্য কি। আচ্ছা, যারা আপনারা সেপারেশনে আছেন তাদের জন্য যে কার্ড এসছে সেটাতে নাইট অফ ওয়ান্ডস, কুইন অফ কাপস অ্যান্ড 7 অফ কাপস। তো এখানে আমি দেখতে পাচ্ছি একটা প্যাশনেট ওয়েতে শুরু হবার চান্স আছে, একটা প্রপোজাল আপনার পার্সন আপনার দিকে এসে দিতে চাইছে। ঠিক আছে, আপনার পার্সন আপনার দিকে আসতে চাইছে, আসার একটা সম্ভাবনা আছে এইটির পোর্টালে যেটা বলছি, কিন্তু কোথাও না কোথাও ওনার ইমোশনটাকে চেপে ধরে রেখেছে। তার কারণ উনি ঠিক না নিজের মনের মধ্যে ধাঁধিয়ে যাচ্ছেন যে উনি কি করবেন, মানে আসবেন কি আসবেন না। কেননা হতে পারে হয়তো আপনাদের, দেখুন আপনাদের লাইফটা তো পুরোটা আমি জানি না, আর কার্ডের মাধ্যমে তুলে ধরা সম্ভব না ব্যক্তিগতভাবে, সুতরাং হয়তো হতে পারে যে উনি হয়তো আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছিলেন, তো সেক্ষেত্রে হতে পারে উনি মনে চিন্তা করছেন কি করে যাব, যেটা স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমি এটাই দেখতে পাচ্ছি, একটা চান্সেস এইটির পোর্টালে আছে, আপনার মনের মানুষ আপনার কাছে আসবে, এরকম একটা চান্সেস। ঠিক আছে, কারণ কুইন অফ কাপসের এনার্জি মানে এটুকু বলতে পারি যে আপনার প্রতি ভালোবাসা তো আছে, ইমোশনাল যথেষ্ট অ্যাটাচমেন্ট আপনাদের দুজনের সাথে আছে, কিন্তু কোথাও না কোথাও ধাঁধিয়েও আছে। এটা হয়তো আপনিও হতে পারেন ধাঁধিয়েও আছেন, ধাঁধিয়ে যাচ্ছেন মনে মনে, যে কি করব বুঝতে পারছেন না, কোন অপশানটা করব বুঝতে পারছি না, মানে যাবো কি যাবো না, বলবো কি বলবো না, এরকম ব্যাপার। তো এক্ষেত্রে আমি ইউনিভার্সের গাইডেন্স নেব। ইউনিভার্স, আমার যে দর্শক বন্ধুরা নো কন্ট্যাক্ট, ব্রেকআপ, সেপারেশন সিচুয়েশানে আছে এইটির পোর্টালে, তাদের সিচুয়েশানকে দেখে তাদের জন্য তুমি কি গাইডেন্স দেবে, তাদের এই সিচুয়েশানের জন্য তুমি কি গাইডেন্স দেবে।
ইউনিভার্স প্লিজ গাইড করো, তাদের এই সিচুয়েশনের জন্য তুমি কি গাইডেন্স দেবে, কি গাইডেন্স দেবে? আচ্ছা, এই সিচুয়েশনের জন্য গাইডেন্স দেখুন, কার্ডটি খুবই সুন্দর কার্ড, সোর্সের কার্ড, আর এখানে কোথাও বটম অফ দ্য ডেক এসে চেঞ্জের কার্ড। তো আমার মনে হয় এখানে ইউনিভার্স যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে নিজেকে হিল করুন, ঠিক আছে, নিজেকে হিল করুন। যেই ট্রমার মধ্যে দিয়ে ফেসে আছেন, ট্রমা থেকে বেরোন, আর এত ধাঁধিয়ে যাবেন না, ঠিক আছে? এত ধাঁধিয়ে মনকে নিয়ে এত ধাঁধিয়ে না গিয়ে আপনি আপনার ইউনিভার্সের যে সোর্স আছে, আপনার যে ইষ্ট যেই হন না কেন, তার সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করুন থ্রু মেডিটেশন বা যে কোনো হিলিং মডালিটি আপনি যদি জেনে থাকেন, নিজেকে হিল করুন, ঠিক আছে? আপনাদের লাইফে কিন্তু একটা পজিটিভ চেঞ্জ হতে চলেছে, ঠিক আছে? একটা মেজর পজিটিভ চেঞ্জ হতে চলেছে আপনাদের লাইফে, ঠিক আছে? তো নিজেকে হিল করুন, তাহলে কিন্তু এর বাইরে বেরোতে পারবেন আপনারা, ঠিক আছে? আপনাদের লাইফে একটা চেঞ্জ হতে চলেছে এইটেড পোর্টালে। তো চলুন আজকে এইটা নো কন্ট্যাক্ট এই পর্যন্ত। বাপরে বাপ, তো বিশাল ব্যাপার। যারা আপনারা সিঙ্গেল আছেন তাদের জন্য কি কার্ড এসছে দেখুন, দ্য লাভার্স, দ্য স্টার, হুইল অফ ফরচুন। তো কোথাও না কোথাও আমি দেখতে পাচ্ছি যে আপনাদের কিন্তু একটা রিলেশনশিপ হতে চলেছে, ঠিক আছে? এবং রিলেশনশিপ হতে চলেছে এবং রিলেশনশিপটা খুব ব্যালেন্সড রিলেশনশিপ হবে, ঠিক আছে? এবং এই রিলেশনশিপই কিন্তু আপনাদের জীবনে একটা মেজর চেঞ্জ আনবে কোথাও না কোথাও। এই হুইল অফ ফরচুনের কাজ কিন্তু এটা পজিটিভ। এখন এখানে যেহেতু প্রত্যেকটা কার্ড মানে এর রেসপেক্টে দুটো কার্ডই পজিটিভ এসছে, তো আমি বলবো যে আপনাদের একটা পজিটিভ চেঞ্জ লাইফে হতে চলেছে এই রিলেশনশিপের থ্রুতেই কিন্তু, ঠিক আছে? এবং রিলেশনশিপটিও কিন্তু খুব লং লাস্টিং হবে, হতে পারে এটা একটি সোলমেট কাইন্ড অফ রিলেশনশিপ, ইদার টুইন ফ্লেম কাইন্ড অফ রিলেশনশিপ, অথবা কার্মিক রিলেশনশিপও হতে পারে। তবে আমি বলবো এটা হয় সোলমেট কাইন্ড অফ রিলেশনশিপ, মানে যাকে বলে না যে লায়লা মজনু হরিহর আত্মা ছিল, এরকম টাইপেরই কিছু কোনো একটা মানুষকে আপনি পাবেন, মানে যার হরিহর আত্মা আপনি হবেন এবং যে আপনার হরিহর আত্মা হবে, ঠিক আছে? ইউনিভার্সকে একটু বলি, ইউনিভার্স আমার যে দর্শক বন্ধুরা যারা এই সিঙ্গেল আছেন, তাদের লাভ লাইফে যে সিচুয়েশনটা দেখলাম তার জন্য তুমি কি গাইডেন্স দেবে? প্লিজ গাইড করো। আমার এই দর্শক বন্ধু যারা সিঙ্গেল আছেন তাদের জন্য কি গাইডেন্স দেবে? আচ্ছা, দেখুন ইউনিভার্সের কথা কীরকম বলে ইউনিভার্স, যে গোয়িং উইথ দ্য ফ্লো অ্যান্ড বটম অফ দ্য ডেক এসছে দ্য ফুল কার্ড। তো কোথাও না কোথাও ইউনিভার্স আপনাকে বলছে যেটা হচ্ছে, যে চেঞ্জটা হবে, যেটা আসতে চলেছে আপনার লাইফে, সেটাকে হতে দিন। গো উইথ দ্য ফ্লো, মানে ঢেউ যেদিকে সেদিকে চলুন, স্রোত যেদিকে সেদিকে চলুন, যেভাবে আসছে যা আসছে অপরচুনিটি গ্র্যাব করুন, ঠিক আছে? ওটাকে রেসিস্ট করবেন না কোনোভাবেই, আর ওটাকে কোনোদিনও কখনো ডিক্লাইন করবেন না, ঠিক আছে? ওটাকে অ্যাকসেপ্ট করুন। আপনার লাইফে কিন্তু একটা চেঞ্জ আসছে, একটা নতুন বিগিনিং শুরু হচ্ছে, ঠিক আছে? ইউনিভার্সও বলছে একটা নতুন বিগিনিং, গো উইথ দ্য ফ্লো। আপনি যদি যেভাবে যে জিনিসগুলো আপনার লাইফে আসবে সেটা যদি অ্যাকসেপ্ট করেন, তাহলে কিন্তু আপনার নতুন একটা বিগিনিং কোথাও না কোথাও হতে চলেছে, ঠিক আছে? আর যেটা হতে চলেছে সেটা খুব পজিটিভ বিগিনিং হতে চলেছে। এখানে কার্ডগুলো পজিটিভ এসছে, আমি বলবো পজিটিভ বিগিনিং হতে চলেছে আপনার লাইফে, ঠিক আছে? এবং খুব পজিটিভ ওয়েতেই বিগিনিংটা হবে। তো সুতরাং মানে কর্কট রাশি বা ক্যান্সার রাশি যারা আছেন তাদের জন্য তো আমি বলবো যে দারুণ একটা মানে যারা বিশেষ করে সিঙ্গেল আছেন তাদের জন্য দারুণ একটা অপরচুনিটি এইটেড পোর্টাল এনে দিচ্ছে। তো আপনারা ইউনিভার্সকে থ্যাংক ইউ করুন, ঠিক আছে? থ্যাংক ইউ জানাবেন অবশ্যই করে ইউনিভার্সকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, থাকলে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অবশ্যই করে কিন্তু জানাবেন যে কেমন লাগলো, ঠিক আছে? তো এই রইল আজকের রিডিং। তো চলুন দেখা হচ্ছে পরের রিডিংয়ে। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ইউনিভার্স। জয় রাধা মাধব, জয় গুরু।